ওকে। সো আপনাদের যে কোয়েরিজ গুলো ছিল, প্রথমত দেখেন, আহ, ধরেন এখানে একটা টেমপ্লেট করা আছে আমার ক্লাব ভিউতে, এটা। সো একটা অপশন হচ্ছে, উম, আপনি যদি প্রিভিউতে যান, প্রিভিউতে যাওয়ার পর, প্রিভিউতে না, আপনি ধরেন এডিট টেমপ্লেটে গেলেন। এখানে প্রিভিউ এন্ড টেস্ট অপশন আছে। একটা হচ্ছে যে ধরেন আপনি আপনার ইমেল অ্যাড্রেস যেটা থাকবে সেটাতে একটা টেস্ট ইমেল পাঠালেন, সেন্ড টেস্ট। হ্যাঁ, এখানে ইমেলটা টাইপ করে সেন্ড টেস্ট দিলে একটা টেস্ট ইমেল চলে যায়। তো তারপরে আপনার ইনবক্সে একটা টেস্ট ইমেল আসবে। এখান থেকে আপনি জাস্ট একটা ফুল স্ক্রিনশট নিলেন, একটা এক্সাম্পল। হ্যাঁ, এখান থেকে গো ফুল পেজের মাধ্যমে একটা ফুল স্ক্রিনশট নিলেন, এটাকে পিডিএফ বা ইমেজ হিসেবে ধরেন ডাউনলোড করলেন। করার পরে এটাকে আপনি আপনার ডিভাইস থেকে ধরেন ক্রপ করে নিন, এরকম ক্রপ করে নিলেন, নিয়ে এটাকে সেভ করে নিলেন। দেন এটা আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করলেন, একটা এক্সাম্পল। সেকেন্ড যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে এখানে এক্সপোর্ট একটা অপশন আছে। এক্সপোর্টে ক্লিক করলে এরকম কোড আসে। হ্যাঁ, কোডটাকে কপি করবেন, করে হচ্ছে নোটপ্যাডে, হ্যাঁ নোটপ্যাডে একটা নিউ ট্যাব নিবেন। নোটপ্যাড হতে পারে, 1 মিনিট, নোটপ্যাডে হতে পারে, নোটপ্যাড প্লাস প্লাসে হতে পারে। যারা কোডিং করেন তারা তো আরো ভালো জানেন, যারা কোডিং পারেন আর কি, তারা হচ্ছে গিয়ে ভিজুয়াল স্টুডিও বা এরকম কিছুতে আপনারা কোডটা নিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করবেন। এখানে ডট টেক্সট আছে, তো এখানে প্রথমে আপনারা হচ্ছে এখান থেকে আহ এইভাবে ধরেন, নাম হলো কি, আমি ধরেন টেস্ট দিলাম আর কি, টেস্ট ডট এইচটি এমএল। কি হবে, নাম যেটা দিবেন, মানে টেমপ্লেট বা ইমেলের একটা নাম দিবেন, কোনো গ্যাপ থাকবে না, স্পেস থাকবে না। নামটা যদি দুই অক্ষর মানে দুই ওয়ার্ডেরও হয়, স্পেস দিবেন না, প্রয়োজনে আন্ডার স্কোর দিতে পারেন অথবা ড্যাশ দিতে পারেন। হ্যাঁ, দিয়ে নামটা লিখে তারপর ডট দিয়ে HTML, HTML। হ্যাঁ, এটা দেওয়ার পরে সেভ করবেন। সেভ করলে এটা কোথায় সেভ হলো, মেবি ডকুমেন্টসে হয়েছে, দাঁড়ান আমি দেখি। ইয়েস। সো ধরেন এখানে এসে এটা সেভ হবে। তারপরে যখন এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি ক্রোমে ওপেন হবে। অ্যাজ মানে এক্স্যাক্টলি লাইক আমরা যেমন আপনার মেইল চিম্পে করি আর কি। মেইল চিম্পে এক্সপোর্ট করলে কি হয়, এই ফাইলটা এরকম ভাবে চলে আসে, তারপর আমরা ওপেন করি। আর এখানে হচ্ছে আগে আপনাকে কোডটা একটা ফাইলে বসিয়ে সেটাকে নিজেদের সেভ করতে হবে। দেন এখান থেকে আবার ওই যে সেম, আপনারা গো ফুল পেজ দিয়ে একটা স্ক্রিনশট নিলেন, এটা কিন্তু হয়ে গেল। এটাকে আর ক্রপ টপ কিছু করার দরকার নেই, ইমেজটা ডাউনলোড করলেন অথবা পিডিএফ ডাউনলোড করে ক্লায়েন্টের সাথে শেয়ার করলেন। আরো একটা অপশন হচ্ছে, ক্যাম্পেইনসে যাবেন। ক্যাম্পেইনসে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন, একটা নাম দিবেন কিছু একটা আর কি, ধরেন এটাও দিলাম টেস্ট। তারপরে এখানে দিবেন সিঙ্গেল, কজ এটা সিঙ্গেল ইমেল, নট এ সিরিজ। তারপরে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। অডিয়েন্স আপনাদের তো একটা থাকবেই, সেটা একটু সিলেক্ট করে দেবেন। এটা আর কি মানে লাইক একটা রুলস টাইপ আর কি, এরকম এগুলো সিলেক্ট করতে হয়। তারপর নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে ধরেন যে টেমপ্লেটটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিবেন, ইউজ টেমপ্লেট। এবার আবার প্রিভিউ এন্ড টেস্টে যাবেন। 1 মিনিট, হচ্ছে এখান থেকে না, নেক্সটে যাই। ক্যাম্পেইনের এখান থেকে একটা ওয়েব প্রিভিউ আসে। হ্যাঁ, এই যে কোথা থেকে গেলাম, এখান থেকে
প্রিভিউ ইমেলে গেলে একটা ওয়েব প্রিভিউ আসে। এখান থেকেও আপনারা চাইলে এটার একটা ফুল স্ক্রিনশট নিতে পারেন। আরো একটা অপশন ছিল, সেটা আমি এখন আর দেখতে পাচ্ছি না, জানি না নতুন আপডেটে মেবি নাই। সেটা হচ্ছে এটাকে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করা যেত, এটা মেবি অফ করে দিয়েছে তারা। অপশন ছিল, ওইটা আমি ভাবছিলাম দেখাবো। হুম। সেভ টেমপ্লেট অ্যাজ একটা অপশন আছে ওখানে। ওইটা দিলে হয় না, ওইটা হচ্ছে কি আপনাদের ওই যে মানে লাইক আমি যেখান থেকে টেমপ্লেটটাকে নিয়ে আসলাম সেইখানে যদি আপনি সেভ করতে চান আর কি, আবার তাহলে সেখানে সেভ হয়ে যাবে। মানে অনেক সময় হয় যে, যেমন আমি আপনাদেরকে কিভাবে শিখিয়েছি যে আপনারা প্রথমে টেমপ্লেট তৈরি করবেন তারপরে ক্যাম্পেইন সেট আপ করবেন। অনেকে কি করে ডিরেক্টলি ক্যাম্পেইনে এসে মানে দেন ক্যাম্পেইনের ভেতর থেকে আর কি ইমেলটাকে তৈরি করে। তো তৈরি করার পরেও যদি সে এটাকে টেমপ্লেটের আন্ডারে সেভ রাখতে চায় তখন হচ্ছে গিয়ে এই অপশনটা কাজ করে, হ্যাঁ। জি। কিন্তু এখানে আরো একটা অপশন ছিল যেটা হচ্ছে এক্সপোর্ট এস পিডিএফ, হ্যাঁ। এটা এখানে হয়তো বা নেই। এইটা হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনাদেরকে এক্সাম্পল দেই জিনিসটা কিরকম। এটা ইয়েতে নাই, ক্লাব ভিউতে নাই, মেইলার লাইটে এটা আছে, হ্যাঁ। যেমন মেইলার লাইটে যদি আমি যাই, দেখেন, দেখাই। ক্লাব ভিউতে এই এই অপশন গুলি যেগুলো আপনাদেরকে দেখালাম, আর মেইলার লাইটে হচ্ছে গিয়ে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার একটা অপশন আছে। যেমন ধরেন এখানে মাই টেমপ্লেটসে গেলাম, মেইলার লাইট আপনাদেরকে এখনো অতটা দেখানো হয়নি, দেখাবো। আচ্ছা, আমি মেবি এটাতে কাজ করতেছে না, সুইচ অ্যাকাউন্ট করে নিন। আপু ওই ক্যাম্পেইনে গেলে তো টেম্পলেটটা দেখাচ্ছে না ক্লাভিওতে। সিলেক্ট করতে হবে ক্যাম্পেইন থেকে, দেখালাম তো কিভাবে, আবার রেকর্ডিং দেখে নেবেন না বুঝতে পারলে। ধরেন এই যে টেমপ্লেট, হ্যাঁ, ক্লাব ভিউতে কি হয়, এই যে এরকম টেমপ্লেট গুলো আছে, এখানে ধরেন প্রিভিউতে আপনি ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে এদিক থেকে যখন আপনি ভিউ ইন, না, আচ্ছা, 1 মিনিট, এখান থেকে না, ক্যাম্পেইনস থেকে, হ্যাঁ, ক্যাম্পেইনসে যখন যাবেন, ক্যাম্পেইনসে যখন একটা ক্যাম্পেইন আপনি রান করতে যাবেন, তখন ভিউতে যাই, তারপরে প্রিভিউতে যাব। এটা হচ্ছে না, দাঁড়ান, আমি আবার আমাকে নতুন করে নিতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইন, রেগুলার ক্যাম্পেইন, টেস্ট, কন্টেন্ট, আবার এখানে রিসিপিয়েন্টস, মানে অনেকগুলো স্টেপ আছে আর কি, যখন একটু ঝামেলা। সো চুজ, দেন প্রিভিউ মোডে এটা লোড হচ্ছে। আচ্ছা, তারাও কি পিডিএফ অপশন অফ করে দিল নাকি? মেবি সবাই একসাথে পিডিএফ ডাউনলোড অপশন অফ করে দিছে। এখানে সবারই একটা মানে অপশন ছিল পিডিএফ হিসেবে ডাউনলোড করার, আমি দেখাই। জাস্ট কিছুদিন আগেও আমি ডাউনলোড করলাম পিডিএফ। এটা তখন খুঁজে বের করা টাফ হবে। তো কেন দেখা, সেভ এস পিডিএফ, এই যে এট লাস্ট, এই যে এখানে সেভ এস পিডিএফ একটা অপশন আছে, এটা যদি আপনারা ক্লিক করেন তখন এই যে একটা পিডিএফ ওপেন হয়। এই পিডিএফটার মধ্যে হচ্ছে গিয়ে টেমপ্লেটটা আর কি চলে আসে, হ্যাঁ। মেবি লাইক নেটওয়ার্ক ইস্যু বা কোনো কিছুর কারণে এটা এখানে এখনো লোড হয় নাই। সো তারপরে এখান থেকে ডাউনলোড করা যায়। আমি আবারও দেখাই প্রসেসটা, হয়তো বা আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে। উম, ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি একটা টেমপ্লেট মেইলার লাইটে ক্রিয়েট করলেন, এটা তো আমি দেখাবো। সো মেইলার লাইটে একটা টেমপ্লেট ক্রিয়েট করার পরে এখান থেকে প্রিভিউতে গেলে তো জাস্ট হচ্ছে গিয়ে আপনার টেমপ্লেটটাকে আপনি প্রিভিউ করতে পারেন, হ্যাঁ। বাট এটা থেকে কিন্তু স্ক্রিনশটও নেওয়ার উপায় নেই, কারণ হচ্ছে এখানে ওদের একটা স্ক্রলিং বার আছে। এই স্ক্রলিং বারটা অটো স্ক্রল হয় না।
হ্যাঁ, সো আপনি যদি এখানে এটা এরকম গো ফুল পেজ দেন, ওরা গো ফুল পেজ কি করে, পেজটাকে স্ক্রল করে না, ও শুধুমাত্র এই যে এতটুকুই বারবার স্ক্রিনশট নিয়ে রেখে দেয়। সো এখন মেলার লাইট থেকে আমরা কিভাবে নিব? তো মেলার লাইট থেকে কিভাবে নিব, ক্যাম্পেইনসে যাব। ক্যাম্পেইনসে যাওয়ার পরে মানে একটা নাম দিয়ে ক্যাম্পেইনটা রান করব না, হ্যাঁ, একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে রেগুলার ক্যাম্পেইনে ক্লিক করব, ক্যাম্পেইনের একটা নাম দিব, একটা সাবজেক্ট দিলে দিতে পারেন। রিসিপিয়েন্টটা আর কি সিলেক্ট করতে হবে, মানে হচ্ছে আপনার যে কন্টাক্ট লিস্টটা আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সট কন্টেন্টে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে টেমপ্লেটটা দিয়ে ক্যাম্পেইনটা রান করবেন সেটাকে চুজ করবেন। চুজ করার পর এখান থেকে ইমেলটা লোড হবে। লোড হওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে একটা টেস্ট ইমেল পাঠাতে পারেন। টেস্ট ইমেল চলে গেলে ওই যে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি দেখালাম সেভাবে এখান থেকে প্রিভিউ মোডে প্রিভিউ করতে পারেন ডেস্কটপ এন্ড মোবাইলে। বাট আলটিমেটলি এখান থেকে এক্সপোর্ট করার অপশন নাই। দেন আপনারা ডান এডিটিং এ ক্লিক করবেন। ডান এডিটিং এ ক্লিক করার পর এখানে আরেকটা প্রিভিউ অপশন আসবে, এই যে এই জায়গাটায় বা এখানে। এখানে যদি প্রিভিউতে ক্লিক করেন তখন এখানে সেভ এস পিডিএফ একটা অপশন আসে, এটাতে যদি ক্লিক করেন এটা একটা পিডিএফ ফরম্যাটে ক্রোমেই বা আপনাদের যে ব্রাউজার আছে সেখানে ওপেন হবে, হওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। তো এরকম আর কি। তো এটা আমি পরবর্তীতে মেইলার লাইটে যখন কাজ করে দেখাবো তখন আর কি দেখাবো। আর ক্লাব ভিউতে কে যেন বলছিলেন যে ক্যাম্প ইয়ে আসে না, কি যেন বলে টেমপ্লেট আসে না। টেমপ্লেট কেন আসবে না? টেমপ্লেট হচ্ছে আপনাকে ক্যাম্পেইনে যেতে হবে, গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে, ক্যাম্পেইনের একটা নাম, সরি নাম, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এখানে নাম দিয়ে সিঙ্গেল চ্যানেল এটাতে ক্লিক করতে হবে। এখানে ইমেল অটো সিলেক্টেড থাকবে, কন্টিনিউতে ক্লিক করবেন। অডিয়েন্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে যাবেন। এই তো এখানে এই যে ইমেল লাইব্রেরি, ইমেল সেভ, যে ইমেলটা ইউজ করবেন সেটা এখান থেকে চুজ করে দিবেন। এই যে ইউজ টেমপ্লেট, তাহলেই তো চলে আসে। যে আপু কোশ্চেন করেছিলেন তার কাছে কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আহ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ক্লাব ভিউ থেকে কিভাবে ইয়ে করবেন। আর এই যে মেইলার লাইটের যে আমি টেস্টটা পাঠিয়েছি এটাও কিন্তু আমার কাছে চলে আসছে। এনিওয়ে, সো আমি আজকে আপনাদেরকে দেখানোর আগেই কথা ছিল সেটা হচ্ছে যে কি জানো, ওয়েলকাম অটোমেশন। সো আপনারা ওয়েলকাম ইমেইলের কয়েকটা ইমেল লাস্ট ক্লাসে করেছেন, মানে ডিজাইন করেছেন আপনারা আপনাদের মতো। আজকে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো যে এটার ফ্লোটা বা সিরিজটা কিভাবে তৈরি করতে হয়, এবং তার পরবর্তীতে আমি আপনাদেরকে সার্ভে ইমেল, সরি সার্ভে ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। সো প্রথমে আমরা অটোমেশন অপশনে আসবো, মেল চিম থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আহ তো অটোমেশনস, অটোমেশনস এর এখানে এখানে দুইটা অপশন থাকে, বিল্ড ফ্রম স্ক্র্যাচ অথবা চুজ ফ্লো টেমপ্লেট। চুজ ফ্লো টেমপ্লেটটা হচ্ছে যেমন ইমেল টেমপ্লেটের যেমন বেশ কিছু টেমপ্লেট আমাদের করা থাকে যেখান থেকে আমরা একটা সিলেক্ট করে কাস্টমাইজ করতে পারি, তেমন হচ্ছে গিয়ে ফ্লো এর ক্ষেত্রেও সেম হয়, বেশ কিছু ফ্লো সেট আপ করা থাকে, আপনারা সেটাকে কাস্টমাইজ করতে পারেন। অথবা আপনারা চাইলে বিল্ড ফ্রম স্ক্র্যাচ থেকেও করতে পারেন। সো বিল্ড ফ্রম স্ক্র্যাচ থেকে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মানে আপনি একদম নিজের মতো করে ফ্লোটাকে সাজাতে পারেন। ফ্লো বলতে কি বোঝায়, যখন একটা অটোমেশনে মানে একটা অটোমেশন ফ্লো আকারে যায়, মানে স্টেপস থাকে, হ্যাঁ, একটার পর একটা স্টেপ, যেমন এটা করলে কি হবে, এটা না করলে কি হবে, এই এই ধরনের যে ইমেলস গুলো হয় যেটা হচ্ছে একটা সিরিজ আকারে হয় সেটাকে সাধারণত আমরা ইমেল ফ্লো বলে থাকি, হ্যাঁ। সো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাবো যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, যদি আমি বিল্ড ফ্রম স্ক্র্যাচ করি তাহলে আমার এই ফ্লোটার নাম হবে কি টেস্ট। আমি টেস্ট দিচ্ছি কজ আমার অলরেডি ক্লায়েন্টের একটা ওয়েলকাম সিরিজ অটোমেশন করা আছে, সো যাতে ক্লায়েন্ট কনফিউজ না হয় অ্যাকাউন্টে ঢুকে। তারপরে বলবে কি, এন্টার দিলে বলবে এটা জাস্ট এমনি আসে মাঝে মাঝে, এটা আপনারা মানে মেল চিম্প হচ্ছে ফিডব্যাক চায়, নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তো এরকম একটা স্ক্রিন আসবে, হ্যাঁ, যখন আপনার নামটা দিয়ে এন্টার দিবেন
চুজ ট্রিগার দিবেন তখন হচ্ছে এই ধরনের কিছু অপশনস আসে। মানে আপনি যে ইমেল ফ্লোটা তৈরি করবেন সেটা কি পারপোজ বা কি রিজনে তৈরি করবেন। তো আমাদের রিজনটা কি? ট্যাগেটেড, সাইন আপস ফর ইমেল, বাইস স্পেসিফিক প্রোডাক্ট, মানে এখানে বিভিন্ন রিজন দেওয়া হচ্ছে। ট্যাগেটেড মানে কি? মানে হচ্ছে যে ধরেন একটা কন্টাক্টে যখন কোনো ট্যাগ লাগানো হবে, যখন কোনো নাম বা ট্যাগ লাগানো হবে তখন কি এটা আপনি পাঠাতে চাচ্ছেন, নাকি হচ্ছে গিয়ে সাইন্স আপ ফর ইমেল মানে যখন কেউ সাইন আপ করবে আপনার ইমেল পাওয়ার জন্য তখন এটা করতে চাচ্ছেন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যখনই ইউজুয়ালি ওয়েলকাম ইমেলের ক্ষেত্রে বা ওয়েলকাম অটোমেশনের ক্ষেত্রে সিস্টেমটা এরকম হয় যে যখনই কেউ সাইন আপ করবে তখন আমরা এটাকে মানে এটা পাঠাবো। এখন সাইন আপের আপনাদেরকে অলরেডি দুইটা প্রসিজার আমি মেবি দেখিয়েছি। একটা হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ, মানে হচ্ছে মেল চিম্পের ল্যান্ডিং পেজ থেকেই কিভাবে হচ্ছে একজন সাইন আপ করলে আপনার অডিয়েন্সে অ্যাড হবে এবং তার পরবর্তীতে তাকে এইভাবে আপনারা ওয়েলকাম ইমেল পাঠাবেন। আরেকটা হচ্ছে যে ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে সাইন আপ ফর্ম বা পপ আপ ফর্ম আছে যেটা হচ্ছে মেলচিম্পের সাথে ইন্টিগ্রেট করা বা কানেক্ট করা। সো সেটার মাধ্যমে সাইন আপ করলে মেলচিম্পে জমা হবে, তারপরে হচ্ছে গিয়ে তাকে পাঠাবো। সো এই দুইটা পারপোজেই আমরা হচ্ছে এই অপশনটাকে ইউজ করব, এই অপশনটাকে ইউজ করব। সো আগে আমি আপনাদেরকে এই অপশনটা ইউজ করে দেখাচ্ছি। এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে যে ইনক্লুড ইম্পোর্টেড কন্ট্রাক্টস। এর মানে হচ্ছে কি, কিছু কিছু অ্যাকাউন্টে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন যে ক্লায়েন্টের অলরেডি কিছু অডিয়েন্স আছে। 500 হতে পারে, 50,000 হতে পারে, হ্যাঁ, অলরেডি এক্সিস্টিং আছে। তার পরবর্তীতে হয়তো বা সে ভাবলো যে হ্যাঁ আমি এখন একটা ওয়েলকাম ইমেল সেট আপ করতে চাই, আমি আমার ফর্মকে ইন্টিগ্রেট করতে চাই মেল চিম্পের সাথে, তখন এসে হয়তো বা আপনারা এই ওয়েলকাম সিরিজটা করে দিচ্ছেন। এখন সে যদি বলে যে এই যে ওয়েলকাম সিরিজটা আমি করছি, সেই সিরিজটা আমি চাই যে আমার যারা এক্সিস্টিং কন্টাক্ট আছে তারাও যেন পায়, তখন হচ্ছে এটাতে আপনারা টিক মার্ক দিবেন। বাট ইউজুয়ালি এটা করে না, কারণ হচ্ছে যারা পুরনো কন্ট্যাক্ট থাকে তাদেরকে যদি অলরেডি সে মনে করেন এতদিন ধরে ইমেল ক্যাম্পেইন পাঠিয়ে থাকে থাকে তো ওয়েলকাম ইমেলটা তো হয় কাইন্ড অফ লাইক ইন্ট্রোডাক্টরি বা হচ্ছে যে প্রথম আপনার কাছে আসলো তার জন্য। সো একজন ওল্ড কাস্টমারকেও যদি আপনি হচ্ছে কি একটা ওয়েলকাম ইমেল পাঠান, ইট ডাজন্ট মেক সেন্স। হ্যাঁ। সো এই কারণে ইউজুয়ালি ক্লায়েন্ট এটা বলে না। তারপরেও অনেক সময় ক্লায়েন্ট বলে দিতে পারে, অথবা আপনারা কোশ্চেন করে নিতে পারেন যে তুমি কি এটা তোমার যে এক্সিস্টিং কন্ট্যাক্টস আছে তাদেরকেও পাঠাতে চাও কিনা। যদি হ্যাঁ বলে তাহলে এখানে টিক দিবেন, যদি না বলে টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট সেভ ট্রিগার দিবেন। হ্যাঁ। আম, যেটাই করেন আর কি, সেভ ট্রিগার দিবেন। দেওয়ার পরে এই জায়গাটা ছিল রেডিশ টাইপ বা ইয়েলোইশ, সেটা হচ্ছে গ্রিনিশ হয়ে গেল, দ্যাট মিনস এই পার্টটা ডান। এর পরের স্টেপে কি হবে, আমাদের যে ক্লায়েন্ট ছিল তার যদি আপনারা ইয়েটা দেখেন, ইনস্ট্যান্ট লেখা মানে হচ্ছে সে হচ্ছে একদম আহ, চায় যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইয়ে করার, জয়েন করার সাথে সাথে ইনস্ট্যান্টলি হচ্ছে প্রথম ইমেলটা পাবে। তো এখানে হচ্ছে কি কোনো ডিলে হবে না, তাহলে প্রথমে কন্টাক্ট জয়েন করবে, তারপরে তাকে আমরা সেন্ড ইমেল, এইটাকে ধরে রাখতে হবে, হ্যাঁ, মাউস দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে এনে এখানে রাখতে হবে। রাখলে এখানে এরকম একটা অ্যাড হবে, এই এরকম টাইপের আর কি। তো তারপরে এখানে আপনাদের সাবজেক্টটা অ্যাড করবেন। ক্লায়েন্ট তো অলরেডি সাবজেক্ট দিয়ে দিয়েছিল আমাদের, সাবজেক্ট এন্ড প্রিভিউ। ধরেন এই তো সাবজেক্ট দিলাম, তারপরে প্রিভিউটাও দিয়ে দিলাম। কারো কারো শুধু সাবজেক্ট থাকতে পারে, দ্যাটস অলসো ফাইন। অনেক সময় সাবজেক্ট অনেক বড় হতে পারে, এরকম দুইটা ভাগ হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা ভাগ সাবজেক্টে দিতে পারেন, একটা ভাগ হচ্ছে গিয়ে প্রিভিউতে দিতে পারেন, দিয়ে সেভ করবেন। সেভ করার পরে এইটা হচ্ছে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন এইটা কি। এটা ইউজুয়ালি এরকমই থাকে, এটাতে টাচ করার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট খুবই পারফেকশনিস্ট হয়, তারা হচ্ছে গিয়ে ধরেন চায় যে তাদের যে ইমেলটা যাবে সেটা হচ্ছে একটা সার্টেন টাইমে যাবে, টাইম অফ ডে। মানে হচ্ছে ধরেন আমাদের দেশে কি হয়, 9টা 5টা মানুষ চাকরি করে, বা ধরেন 8টা 4টা এরকম জব করে। ওই টাইমটা কি আমরা ধরি অফিসিয়াল টাইম বা অফিসিয়াল আওয়ার্স, ওই টাইমে মানুষ অ্যাক্টিভ থাকে, ইমেল দেখে। সো কিছু কিছু ক্লায়েন্টের এরকম আপনার রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি চাচ্ছি আমার ইমেল গুলো স্যাটারডে সানডে বাদে অন্য 5 দিন এতটা থেকে এতটার মধ্যে যাবে। যদি এরকম বলে আর কি, এরকম ইউজুয়ালি বলে না, বাট যদি বলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা এডিট করে ধরেন আপনারা কোন কোন দিন চাচ্ছেন, এভরিডে, এভরিডে অ্যাজ সুন এজ পসিবল। অ্যাজ সুন এজ পসিবল মানে বুঝায় যে ধরেন একটা কন্টাক্ট বা একটা অডিয়েন্স রাত 2টা বাজেও যদি সাইন আপ করে তার কাছে 2টা বাজে ইমেল যাবে। আর এটা হচ্ছে এরকম। আর যদি আপনি এখান থেকে ধরেন চাচ্ছেন যে প্রত্যেক দিন, কিন্তু অনলি সেন্ড বিটুইন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে, বা সকাল 8টা থেকে রাত বিকাল 4টা পর্যন্ত,
যদি এরকম চান তাহলে এখানে সেভ করবেন। আর ইটি মানে হচ্ছে ইস্টার্ন টাইম, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে টাইম জোন সেট করা সেই অনুযায়ী আসবে, হ্যাঁ। সেটাকে সেভ করে দিবেন। এখন ক্লায়েন্ট বললো যে না, আমি আম, চাই এভরিডে না, আমি চাই যে এটা হচ্ছে শুধু মানডে যাবে, টুইসডে যাবে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে যাবে, স্যাটারডে সানডে যাবে না। তাহলে এই দুইটাকে আনটিক করে এখানে সেভ করে দিবেন। যদি ক্লায়েন্ট কিছুই না বলে, দ্যাট মিনস সে প্রত্যেকদিন চায়, দ্যাট মিনস এখানে সবগুলো স্টিকড থাকবে, এখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল থাকবে, এটা সেভ থাকবে, এরকম থাকবে। তারপরে আপনাদের কাজ হচ্ছে সিলেক্ট এ টেমপ্লেটে ক্লিক করা। আপনারা তো অলরেডি টেমপ্লেট ডিজাইন করে ফেলেছেন। সো আপনারা কি করবেন, এই যে এখানে এসে সেভ টেমপ্লেটস এ ক্লিক করবেন। ক্লিক করে ওয়েলকাম ইমেল ওয়ান, ধরেন এটাকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরেও যদি এখানে কোনো কাস্টমাইজেশন করতে চান, জাস্ট ধরেন লোগো লিংক করবেন, ইমেজ লিংক করবেন বা কিছু করতে চান, এখানে করতে পারেন। এখান থেকে প্রিভিউ করতে পারেন। মানে অ্যাজ ইউজুয়াল লাইক টেমপ্লেটে আপনারা যা যা করতে পারেন এখানে কিন্তু সেই সবগুলো অপশনই অ্যাভেলেবেল, সো করতে পারেন। এবং এইখানে আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। পরবর্তী দিন যদি কোশ্চেন করেন, এটা আমি আর দেখাবো না। তো এখানে অনেক সময় হয় কি, আপনারা জানেন যে এখানে ফুটারে কিছু কোড টাইপ লেখা আসে, যেটা আসলে মানে অনেকেই বুঝবেন না যে এটা কি লিখছে বা কি। তো এটা হচ্ছে মেলচিম্পের একটা অটোমেটেড পার্ট, হ্যাঁ। এটাতে হচ্ছে তারা হচ্ছে কপিরাইট অ্যাড করে, কোম্পানির নাম অ্যাড করে, কোম্পানির একটা অ্যাড্রেস অ্যাড করে। তারপর হচ্ছে গিয়ে কেউ যদি মনে করেন আপনাদের এই ইমেলটা আর পেতে না চায়, যাদেরকে পাঠানো হবে তাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হয় যে না আমি আর ইমেল পেতে চাই না, তাহলে আনসাবস্ক্রাইব করার একটা অপশন থাকে। এই ধরনের ডাটাগুলো যখন ইমেলটা পাঠানো হয়, অটোমেটিক্যালি এই কোডগুলো, এগুলো হচ্ছে এইচটিএমএল কোড, এগুলো চেঞ্জ হয়ে আপনার লাইভ ডাটাতে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ। সো এটা যখন আপনারা এই ক্যাম্পেইন অপশন থেকে প্রিভিউতে যাবেন, এবং এখান থেকে যখন আপনারা ধরেন যদি এই যে এইখানে ক্লিক করেন এনাবল লাইভ মার্চ ট্যাগ ইনফো, তখন নিচে গেলে আপনারা লাইভ বিভিন্ন ডেটা দেখতে পাবেন। ডেটা, হ্যাঁ। এই যে নিচে আসলেন, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, কোডটা চেঞ্জ হয়ে কোম্পানির নাম দেখাচ্ছে, ইয়ার দেখাচ্ছে, তারপরে হচ্ছে তার অ্যাড্রেস দেখাচ্ছে, এরকম আর কি। তো এটা অনেক সময় ক্লায়েন্টরা বুঝে না যে এই জিনিসটা আসলে কি, তখন বলবে যে এটা আসলে কিরকম দেখা যাবে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টেস্ট ইমেইলেও এটা রিয়েল ডাটা দেখা যায় না। তো ক্লায়েন্ট যদি বলে এই এটা তুমি কি করছো, এটার এই জায়গা আসলে কি দেখাবে আমার ক্লায়েন্টদেরকে, তখন আপনারা এখানে প্রিভিউতে যাবেন। লাইভ মার্চটাকে ক্লিক না করলেও হয় অনেক সময়, আপনারা নিচে এমনিতেই যদি যান স্ক্রল ডাউন করে, এমনিতে ওই ডাটাগুলো চলে আসে। এটার একটা তখন স্ক্রিনশট নেবেন লাইট শট দিয়ে। লাইট শটও হচ্ছে একটা এক্সটেনশন, হ্যাঁ। লাইট শট দিয়ে এরকম একটা ইয়ে নিতে পারেন, ক্রপ একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে কপি করা যায়, কপি করে বা সেভ করতে পারেন। এখানে এই যে সেভ অপশন আছে, সেভ করে এইটাকে ক্লায়েন্টকে পাঠিয়ে বলবেন যে ক্লায়েন্টকে পাঠিয়ে বলবেন যে এরকম দেখা যাবে, হ্যাঁ। সো এটা একটা ব্যাপার। আর এখানে আরো একটা কথা হচ্ছে, ধরেন আপনার ইমেইলে এখানে হচ্ছে গিয়ে লেখা আছে, অনেক সময় থাকে না হ্যালো ফার্স্ট নেম, ওই যে মার্চ ট্যাগের যে ব্যাপারটা, হ্যাঁ। সো ধরেন এখানে উম, উম, আপু, জি বলেন। এই ফুটারে কি আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো কিনা, বা ফ্রি পেইড অ্যাকাউন্টের যদি? অ্যাকাউন্ট হলে, পেইড অ্যাকাউন্ট হলে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারেন, সবই করতে পারেন। ফ্রি অ্যাকাউন্টে এগুলো করা যাবে না, শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, তাও এখান থেকে না, ক্লায়েন্টের অ্যাকাউন্টের সেটিংস থেকে, ওকে। জি। তো এখানে এই যে দেখেন আমি ফার্স্ট নেম ট্যাগটা অ্যাড করেছিলাম, মানে কোডটা যেটা মার্চ ট্যাগ আপনারা অলরেডি জানেন। সো এখানে দেখাচ্ছে কি টেস্ট ফার্স্ট নেম, ক্লায়েন্টকে যখন টেস্ট ইমেল পাঠাবেন, ধরেন এখানে যদি যে কোনো মার্জ ট্যাগ যদি থাকে, ক্লায়েন্টকে এরকম দেখাবে টেস্ট ফার্স্ট নেম। আর আপনি যদি ক্লায়েন্টকে রিয়েল ডাটা দেখাতে চান, তাহলে এখানে এনাবল লাইভ মার্জ ট্যাগে ক্লিক করবেন। এবং ক্লায়েন্টের যে যে অডিয়েন্স গুলো আছে, তাদের যদি মনে করেন ইমেল অ্যাড্রেসের সাথে অনেকে তো নাম অ্যাড করে, বা অনেকের কাছে নামও থাকে, ক্লায়েন্টদের অনেকের থাকে না, যদি নাম থাকে তাহলে হচ্ছে এখানে নামটা দেখাবে। দেখছেন কি সুন্দর দেখাচ্ছে, সামিরা বি। তারপরের যে কন্টাক্টটা, এখানে যদি আবার ক্লিক করেন, পরের যে কন্টাক্টটা তার নামটাও এখানে দেখাবে যদি তার লিস্টে থেকে থাকে। দেখতে পাচ্ছেন? সো ক্লায়েন্ট যদি বলে যে এখানে ডাটাটা তো আমাকে শো করছে না, আমাকে দেখাচ্ছে টেস্ট ফার্স্ট নেম, সো আপনি বলবেন যদি তোমাকে টেস্ট ফার্স্ট নেম দেখায় দ্যাট ইজ কারেক্ট, ইটস ওয়ার্কিং ফাইন,
স্টিল তুমি যদি কনফার্ম হতে চাও, আপনি একটা ভিডিও রেকর্ড করে এখানে লুম দিয়ে ভিডিও রেকর্ড করে, বা যে কোনো আপনারা ভিডিও রেকর্ডার ইউজ করতে পারেন। লুম হচ্ছে কি একটা এরকম এক্সটেনশন, ক্রোমেরই একটা ভিডিও রেকর্ডিং এক্সটেনশন। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ড করা যায়। আহ উম, এটাতে 25টা ভিডিও ফ্রিতে করা যায়, প্রত্যেকটার মেবি হাইয়েস্ট লিমিট হচ্ছে 5 মিনিটস। হ্যাঁ, সো এই এক্সটেনশনটা আপনারা ট্রাই করবেন। এটা দিয়ে একটা ভিডিও করে দেখাতে পারেন, অথবা অ্যাজ ইউজুয়াল এরকম এইভাবে আর কি, যেমন এইভাবে স্ক্রিনশট নিলেন, নিয়ে লাইট শট দিয়ে নিবেন, নিয়ে যে লাইট শট একটা মার্কার আছে এরকম এরো, এটা দিয়ে যে এরকম ভাবে দিয়ে দিবেন, বুঝাবেন যে এই নামটা এখানে এভাবে ইয়ে করবে। এখানে আরো অনেক কিছু আছে, ধরেন এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। ধরেন এখানে টেক্সট টেক্সট অপশন আছে, এখানে লিখে দিতে পারেন নেম ইজ শোন, এরকম টাইপ আর কি। মানে যে কোনো ইনস্ট্রাকশনাল ইয়ে আর কি আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন। আম, আচ্ছা, আপনাদের কি এক্সটেনশন ক্লাস হয়নি? মানে লাইক কোর্সের প্রথম দিকে কি এক্সটেনশন রিলেটেড ক্লাস নেওয়া হয়নি? না, না হয়নি আপু। না, হয়নি। আচ্ছা, আপনাদের তো এরকম একটা ক্লাস থাকার কথা, ইন ডিটেলস। এনিওয়ে, যাই হোক, দেখবো না। ওকে, তো আমরা যেটা বলছিলাম এরকম। হ্যাঁ, সো তারপরে এটা সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি হবে। আহ, তারপরে কি হবে? তারপরে হচ্ছে সেকেন্ড ইমেলটা। সেকেন্ড ইমেলটাতে কি ছিল? ডে 2, সেকেন্ড ডেতে। সেকেন্ড ডেতে তাহলে এটা গেল ফার্স্ট দিনে। তারপরে কি দিতে হবে আমাকে? একদিন ডিলে দিতে হবে। এই যে এইখানে দেখেন টাইম ডিলে একটা অপশন আছে, এটাকে এভাবে ড্র্যাগ করে এই যে এখানে আনলেই বসে যাবে। 1 উইক ডিলে থাকে, এখান থেকে 1 ডে সিলেক্ট করে সেভ করে দিবেন। দেওয়ার পরে আবার এই যে সেন্ড ইমেলটা নিয়ে আসা এখানে ড্র্যাগ করবেন। তো ড্র্যাগ করার পরে এই সেকেন্ড ইমেলের এই যে সাবজেক্ট লাইন, দেন হচ্ছে গিয়ে প্রিভিউ টেক্সট, সেভ করবেন। অ্যাজ ইউজুয়াল আগের মতো সেকেন্ড টেমপ্লেটটা চুজ করবেন। সেভ টেমপ্লেটস, এখানে তো অলরেডি করা থাকবে। উম, খুঁজেই পাচ্ছি না, এই যে এটা। অনেকে কিন্তু কি করে ডিরেক্টলি এখানে এসে ইমেল ডিজাইন করে। হ্যাঁ, যেমন ধরেন থার্ডটার ক্ষেত্রে দেখাই। থার্ডটা কখন যাবে? ডে 4, ফোর্থ ডেতে যাবে। হ্যাঁ, সো এটা সেভ হোক। সেভ হলো, টাইম দিলে। তাহলে এটা গেল সেকেন্ড ডেতে। ফোর্থ ডে মানে কি? 2 দিন দিলে হবে আরো। এটা কিন্তু সেকেন্ড ডেতে গেল, আমি চাচ্ছি এরপরটা যাবে ফোর্থ ডেতে। ফোর্থ ডে কিন্তু এই দিন থেকে ফোর্থ ডে না, মানে একদম ফার্স্ট থেকেও সে কাউন্ট করতেছে, ফার্স্ট থেকে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, তারপরে ফোর্থ ডে। তাহলে এখানে কি হবে? 2 ডে হবে। আপনারা আবার ফোর্থ ডে দিয়ে দিয়েন না, মানে লাইক ম্যাথে তো আপনারা সবাই নিশ্চয়ই এক্সপার্ট, এই ধরনের ম্যাথ তো সবাই জানে। সো 2 ডেজ হবে। তারপরে হচ্ছে ইমেলের লাইক আবার, সরি, আবার হচ্ছে গিয়ে এই যে আপনার ইমেলটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে এখানে আবার সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে প্রিভিউ, এগুলো দিবেন আর কি। সাবজেক্ট হচ্ছে গিয়ে প্রিভিউ, সেভ দিবেন। সেভ দেওয়ার পর সিলেক্টেড টেমপ্লেটে যাবেন। গিয়ে যদি আপনাদের টেমপ্লেট আগে থেকে করা না থাকে, তাহলে যে এখান থেকে আবার এই যে লেআউট সিলেক্ট করবেন, যে কোনো একটা লেআউট অ্যাপ্লাই করে দিবেন। ধরেন এই লেআউটটা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই হলো কিনা, অ্যাপ্লাই হলো। অ্যাপ্লাই হওয়ার পরে ধরেন এখানে ডিরেক্টলি যা যা কাস্টমাইজেশন করার, আচ্ছা আমি জানি না এটা কি হলো, আমি তো দিলাম ব্ল্যাঙ্ক টেমপ্লেটে, মেবি আমি ভুল করছি। সো আবার চেঞ্জ টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট আবার চেঞ্জও করা যায়। হ্যাঁ, সো এই যে এটাতে অ্যাপ্লাই করে দিলাম, ধরেন বেসিক। টেমপ্লেট চেঞ্জ হয়ে গেল। এখানে আপনারা আবার নতুন করে ডিজাইন ডিজাইন করে লিঙ্কডিন করে সেভ করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে গিয়ে একটা ফ্লো রেডি করা হয়। তারপরের ইমেলটা হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে ডে 6, তাহলে আরো 2 দিন। তারপরের ডিলেটা হবে কি?
আচ্ছা, এটা দেখছেন আমাকে কি এরর দেখাচ্ছে, মানে এটা আমি সেভ করতে পারবো না, কারণ হচ্ছে এটা কি প্লেস হোল্ডার, এখানে সবকিছু প্লেস হোল্ডার। আমাকে এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে রিয়েল একটা ইয়ে দিতে হবে আর কি, রিয়েল ইমেল, বা আমি যেটাকে কাস্টমাইজ অলরেডি করেছি এরকম একটাকে ধরে নেট করতে হবে। কুকি, তারপরে ইয়েস চেঞ্জ টেমপ্লেট, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ। তারপরে এই যে আবার ডিলে দিবেন, এভাবে ডিলে ইমেল, ডিলে ইমেল, শেষ পর্যন্ত, ইমেল পর্যন্ত গিয়ে ধরেন শেষ হলো, ধরেন এখানে শেষ হলো। হ্যাঁ, শেষ হওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ইস্যু দেখাচ্ছে, হ্যাঁ কারণ হচ্ছে আমি এটা তো যে ব্ল্যাঙ্ক ডাটা নিয়েছি, তো ধরেন এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, কন্টিনিউ। এবার টার্ন ফ্লো অন দিলে এটা হচ্ছে কি লাইভ হয়ে যাবে, মানে চলা শুরু করবে। সো এটা আমি করবো না, কারণ তাহলে ক্লায়েন্টের প্রবলেম হবে। সো এখানে আপনারা এটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে, এবং আপনারা যদি ক্লায়েন্টকে ইমেল পাঠাতে চান, মানে এই প্রত্যেকটা ইমেলকে সেন্ড টেস্ট করতে চান, তাহলে হচ্ছে এই যে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সবগুলো ইমেল তার কাছে পরপর পরপর চলে যাবে, মানে এখানে যতগুলো ইমেল আছে সবগুলো চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এটা আমি, এটা তো আমি আপনাদের দেখালাম, এটার যে রিয়েল যেটা আমি ক্লায়েন্টের জন্য করেছি, যে ভিউ ফ্লোতে যেতে পারেন আপনারা, এটা তো রানিং, হ্যাঁ রান করছে। সো রান করা অবস্থা থেকে আপনারা ভিউ ফ্লোতে গেলেন, গিয়ে ধরেন এখানে আপনারা কোনো এডিট করতে চান, ঠিক আছে। সো আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে পজ অ্যান্ড এডিট, তারপরে এখানে পজ করতে হবে। পজ করে এখন যেখানে আপনারা এডিট করতে চান, ধরেন এই ইমেলটাতে এডিট করতে চান, এটার এখানে গিয়ে এই যে এডিট অপশন আছে, এডিট অপশন থেকে ধরেন এখানে যা যা এডিট করার করে ক্লোজ করবেন, করে আবার এই যে টার্ন ব্যাক অন যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তাহলে ইমেলটা আবার, মানে লাইক সিরিজটা বা ফ্লোটা আবার অন হয়ে যাবে, আদারওয়াইজ এটা কিন্তু অফ হয়ে থাকবে। সো এটাকে ক্রস করে দিলাম, এই যে দেখেন রিপোর্ট দেখাচ্ছে যে 24 স্টার্টেড, ইন প্রোগ্রেস 4, কমপ্লিটেড 18, মানে হচ্ছে 24 জন এই পর্যন্ত ধরেন, ও সরি এটা ধরেন 25 জন এই পর্যন্ত এটাতে জয়েন করেছে, 25 জনের মধ্যে 13 জন সবগুলো ইমেল পেয়ে ফেলেছে, 10 জন এখনো রানিং অবস্থায় আছে, মানে তাদের কাছে হয়তোবা সবগুলো ইমেল এখনো পৌঁছায়নি, কেউ হয়তোবা ফার্স্ট ইমেলটা পেয়েছে, কেউ হয়তোবা থার্ড ইমেলটা পাঠিয়েছে পেয়েছে। তো এখানে এই জিনিসগুলো দেখাচ্ছে। আর ভিউ রিপোর্টে গেলে অ্যানালাইটিক্স, আপনারা যেটা বলেন যে অ্যানালাইটিক্স কি জিনিস, হ্যাঁ অ্যানালাইটিক্স মানে হচ্ছে রিপোর্ট অ্যানালাইজ করা, এটাকে অ্যানালাইটিক্স বলা হয়। এখান থেকে আপনারা যে পারফরমেন্স দেখতে পারবেন, ওপেন রেট কত, ক্লিক রেট কত, কে কোথায় ক্লিক করেছে। যে দেখেন এখানে এই ইমেলটা 11 জনের কাছে গিয়েছে, ফার্স্ট ইমেলটা, এর মধ্যে 10% ওপেন রেট। তারপরে হচ্ছে সেকেন্ড ইমেলটা 9 জনের কাছে গেছে। এরকম এই ডেটা গুলো আবার এক্সপোর্টও করা যায়, এক্সপোর্ট করলে একটা সিএসভি বা এক্সেল টাইপের একটা ফাইল ক্রিয়েট হয় আর কি। আহ এই যে এরকম একটা ফাইল ক্রিয়েট হয়, অনেক সময় ক্লায়েন্ট যদি রিপোর্ট চায় এটা আপনারা দিয়ে দিবেন, এখানে সব ধরনের রিপোর্ট দেখা যায়, কয়জন ওপেন করেছে, কয়জন কোথায় ক্লিক করেছে, এভরিথিং। সো এই হচ্ছে গিয়ে ওয়েলকাম অটোমেশন, ওয়েলকাম অটোমেশন বা ওয়েলকাম অটোমেশন সিরিজ। অনেক সময় ক্লায়েন্টের এখানে ওয়েলকাম ইমেল জাস্ট একটা হতে পারে, মানে একটাই ইমেল হতে পারে, কোনো ডিলে নাই, জাস্ট হচ্ছে গিয়ে ধরেন আপনি ইয়েটা দিবেন, কন্টাক্ট সাইন আপস যে মানে ট্রিগার বা কন্ডিশনটা হয় সেটা প্রথমে যেটা অ্যাড করলাম সেটা হবে, তারপরে জাস্ট একটা ইমেল, ব্যাস ক্লোজ, এরকম হতে পারে। সো যেহেতু আমি আপনাদেরকে পুরো একটা সিরিজ দেখিয়েছি, আপনাদের জন্য সিঙ্গেল একটা ওয়েলকাম ইমেল করা আই গেস নাথিং স্পেশাল, এরকম একটা ব্যাপার। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ম্যাম প্রথমে যে আপনি যখন ইমেলটা করতে গেলেন, তখন একটা অপশন ছিল ট্যাগ এডিট। হ্যাঁ এই যে এখানে যখন আমি গিয়েছিলাম সিলেক্ট করতে, এই যে চেঞ্জ ট্রিগারে যদি আমরা আবার যাই, এখানে একটা অপশন ছিল ট্যাগ এডিট। এখন এটা আমরা কিভাবে করবো, বা এটা আমাদেরকে দেখান, এটা আপনাদের কোশ্চেন হতে পারে। এটার ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা ক্লায়েন্টের সাইট, কোন সাইটটা রাখবো, ধরেন এটা একটা ক্লায়েন্টের সাইট। তো এটা হচ্ছে গিয়ে একটা ধরেন ই লার্নিং টাইপ একটা প্ল্যাটফর্ম বা ই লার্নিং রিলেটেড এরকম একটা ক্লায়েন্টের সাইট। তো এই সাইটটাতে ধরেন দুই ধরনের কাস্টমার বা ক্লায়েন্ট থাকতে পারে, একটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা টিচার।
যেমন আমার কাছে কোডম্যান বিডির কোর্স বা সরি কোডম্যান বিডির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দুই ধরনের মানুষই যায়। আমরা যারা ইনস্ট্রাক্টর বা মেন্টর আছি তারাও ইউজ করি, আবার আপনারা যারা লার্নার্স আছেন বা স্টুডেন্টস আছেন তারাও ইউজ করেন। সো এখন ধরেন কোডম্যান বিডি চিন্তা করলো যে আমি হচ্ছে আমার নতুন নতুন কি কোর্স আসছে বা আমি নতুন নতুন কি চেঞ্জেস আনছি, পলিসিতে কি চেঞ্জেস আসছে, আমি হচ্ছে ইমেল মার্কেটিং করব। এখন কোডম্যান বিডির অথরিটির কাছে কিন্তু যারা মেন্টর তাদেরও ইমেল অ্যাড্রেস আছে, যারা লার্নার্স তাদেরও ইমেল অ্যাড্রেস আছে। এখন ধরেন তারা পলিসি চেঞ্জ করলো। কেমন পলিসি? যে আজকের পর থেকে মেন্টররা বা ইনস্ট্রাক্টররা আর কোনো ছুটি নিতে পারবে না। এক্সাম্পল, যে তাদেরকে আর ছুটি দেওয়া হবে না। তো এখন ছুটি দেওয়া হবে না, এই যে এই ইমেলটা, এখন তারা কি এটা মনে করেন স্টুডেন্টদেরকেও পাঠাবে? অবশ্যই পাঠাবে না, কারণ এটা স্টুডেন্টদের কোনো কাজের না, বরং স্টুডেন্টরা পেয়ে বিব্রত বোধ হবে বা লাইক এটা ইন্টারনাল একটা ব্যাপার, এটা হচ্ছে জাস্ট মেন্টরদের কাছে যাবে। এখন তাদের যদি সাইটে ফর্ম থাকে একটা, ধরেন একটাই ফর্ম আছে, এখন সেই ফর্মটাতে আপনারাও সাইন আপ করেন আমরাও সাইন আপ করি, হ্যাঁ, তো সে তো এখানে আসলে মানে ক্লাসিফাই করার কোনো অপশন নাই যে, মানে ধরেন ডিফারেন্সিয়েট করার কোনো অপশন নাই যে কিছু ইমেল হচ্ছে গিয়ে সে তারা হচ্ছে গিয়ে ইয়েকে পাঠাবে, যেমন এটা করবেন বিডির সাইট আর কি। তো ধরেন এখানে যদি জাস্ট একটা সাইন আপ অপশন থাকতো, তাহলে এখানে যদিও আমি দেখতে পাচ্ছি না, যাই হোক ধরেন যদি এরকম অপশন থাকতো যে একটাই ফর্ম আছে সাইন আপ ফর্ম, এখন ওইটা দিয়ে আপনারাও সাইন আপ করেন আমরাও সাইন আপ করি, তাহলে তারা হচ্ছে কাকে আসলে মানে ইমেল পাঠাবে, কিভাবে পাঠাবে? এটা সম্ভব না। তো কিছু কিছু ক্লায়েন্টের সাইটে হয় কি, তাদের মাল্টিপল ফর্ম থাকে। হ্যাঁ, মাল্টিপল ফর্ম থাকে, যেমন ধরেন হোম পেজে একটা হয়তো ফর্ম দিয়ে রাখছে, হয়তো হোম পেজের উপর একটা ফর্ম দিয়ে রাখছে, দিয়ে ধরেন ধরেন এরকম ধরেন এই জায়গায় এই ধরেন এই এই যে সেকশনটা, ধরেন এই সেকশনটা আর এখানে ধরেন এই যে লিখছে না স্টেপস টু বিকাম এ টিচার, তার মানে কি এটা টিচার রিলেটেড একটা সেকশন। তো ধরেন এইখানে তারা কি করলো, এখানে একটা কালারটা চেঞ্জ করে নিন নাহলে আপনারা, আচ্ছা থাক, ধরেন এখানে একটা বক্স করি, ধরেন এখানে একটা বক্স, হ্যাঁ, এই একটা বক্স করলাম। তো বক্সের মধ্যে ধরেন তারা কি করবে, কালার চেঞ্জ করছে, হ্যাঁ, ধরেন এখানে লিখলাম সাইন আপ বিকাম আওয়ার টিচার, এরকম কিছু একটা, হ্যাঁ, তারপরে ধরেন এখানে একটা ফর্ম, একটা ফরম্যাট করে দিল ইমেল, ধরেন এটা একটা ইমেল। এখন এখান থেকে যে যারা হচ্ছে গিয়ে সাইন আপ করবে তাদেরকে তারা একটা ট্যাগ অ্যাড করবে, মানে এইগুলো হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এবং মেলচিম্পের ব্যাকএন্ড থেকে অ্যাড করা যায়, একটা ট্যাগ অ্যাড করে তাদেরকে হচ্ছে একটা গ্রুপে ফেলবে। আবার ধরেন এই এই জায়গার নিচে ধরেন কোনো একটা জায়গায় হয়তো স্টুডেন্টদের একটা সেকশন আছে, ধরেন এখানে একটা স্টুডেন্ট, এই যে ধরেন এটা একটা স্টুডেন্টদের সেকশন, এইখানে হয়তোবা তারা আরেকটা ফর্ম ইউজ করবে যে বিকাম আওয়ার স্টুডেন্ট, সেখানে আবার স্টুডেন্টদের ইমেল দিবে। সো দুইটা ফর্মে কি হবে, দুইটা ট্যাগ অ্যাড করে দিবে। ট্যাগ কিভাবে অ্যাড করবে? আহ, ধরেন আহ, এখন তো আমাকে আবার ব্যাকে যেতে হবে, এই যে এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্সের আন্ডার ট্যাগস, ট্যাগস এর আন্ডারে এই যে ট্যাগ এড করা যায়, ক্রিয়েট নিউ ট্যাগ, ধরেন নাম দিল স্টুডেন্ট। সো এই যে স্টুডেন্ট এই নামটাকে কপি করে ওই ফর্মের যে আপনার সেটিংস থাকে সেখানে অ্যাড করে দিলে ওই ফর্মে যারা যারা ডাটা সাবস্ক্রাইব করবে তাদের ইয়েটা কিভাবে দেখাবে জানেন? এই যে অডিয়েন্স ড্যাশবোর্ডে যখন আপনারা ডেটা দেখবেন, ধরেন এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, তো ধরেন যে টিচার তার এই যে ধরেন এই যে এখানে যে কাস্টমার, এক্সাম্পল ধরেন এটা টিচার, কাস্টমারের জায়গায় টিচার, তো ট্যাগের আন্ডারে এখানে দেখাবে টিচার। তাহলে সে কি বুঝতে পারলো যে এটা হচ্ছে কি টিচার ফর্ম থেকে এসেছে, তাহলে তাকে পাঠাতে হবে টিচার রিলেটেড ইমেল। আর যার হচ্ছে গিয়ে ধরেন এই জায়গায় যে ট্যাগের আন্ডারে এই জায়গায় স্টুডেন্ট দেখাবে, তাহলে সে কি স্টুডেন্ট, তাকে আমি স্টুডেন্টদের কাছে যে ইমেল গুলো যাওয়ার কথা সেগুলো পাঠাবো। সেই ক্ষেত্রে তারা কি করবে, অটোমেশনে আসবে, আইসে ধরেন তারা হচ্ছে গিয়ে দুইটা আলাদা আলাদা অটোমেশন বানালো, একটা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য, একটা হচ্ছে টিচারদের জন্য। তো তখন এখানে কি করবে, এই যে এখানে এসে তারা কি করবে, এই এই অপশনটা চুজ না করে, সাইন্স আপ ফর ইমেলটা তো জেনারিক, লাইক সবার কাছে যায়, স্টুডেন্টের কাছেও টিচারের কাছেও। বাট যদি আপনি ট্যাগ এডিটটা ইউজ করেন তখন আপনাকে ট্যাগের নাম দিতে বলবে এখানে। এই যে আমি ক্রিয়েট করছিলাম স্টুডেন্ট, হ্যাঁ, তো যারা যারা স্টুডেন্ট নামে আছে সেভ ট্রিগার যদি দেন, এখন এই যে ফ্লোটা আছে সেম ফ্লোটাই ধরেন এটা শুধুমাত্র স্টুডেন্টদের কাছে যাবে।
বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না, বলেন যদি থেকে থাকে। আবার যদি টিচারদের কাছে পাঠাতে চায়, এখানে স্টুডেন্টের জায়গায় টিচার হবে আর কি, মানে যার যেরকম ট্যাগ নেম থাকবে, যে যেভাবে ডিফারেন্সিয়েট করতে চাইবে, সে হচ্ছে এখানে ট্রিগারটা ট্যাগ এডেড সিলেক্ট করবে, সিলেক্ট করে ট্যাগের নাম দিয়ে দিবে, ব্যাস। আবার ধরেন এই সেম এমনও হতে পারে যে এই সেম অটোমেশনটাই সে হচ্ছে দুইটা গ্রুপের কাছেই পাঠাতে চায়। এই যে তখন কি করলাম আমি, দেখলেন এই পাশ থেকে আবার অ্যাডেড ট্রিগার একটা অপশন ছিল, ওইটাতে অ্যাড করলাম। এখানে ধরেন ধরেন আর কি যে এখানে টিচার, এখান থেকেও ক্রিয়েট করা যায়, সেভ ট্রিগার করলাম। তাহলে কি হলো, স্টুডেন্ট এবং টিচার, ধরেন তার কাছে 100টা ট্যাগ আছে, স্টুডেন্ট আছে, টিচার আছে, লয়ার আছে, ডক্টর আছে। এখন স্টুডেন্ট আর টিচারকে সে একসাথে সেম ইমেল পাঠাতে চায়, তখন হচ্ছে এই যে এইভাবে কম্বাইন্ড ফ্লো করা যায়। আপনি যদি আরো অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারবেন, এরকম মাল্টি স্টেপ বা এরকম ফর্ম আর কি। কোনো কনফিউশন আছে কারো? একটু বলবেন ফার্স্ট, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, নাই কারো কনফিউশন? না ম্যাম, কোনো কনফিউশন নাই আমার। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে আপনাদের কি শেখানো হলো আজকে? ওয়েলকাম অটোমেশন সিরিজ কিভাবে করা করা হয়। হ্যাঁ, সেম জিনিসটাই ক্লাব ভিউতেও করা যায়। হ্যাঁ, ক্লাব ভিউতে এখন আর দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে ক্লাব ভিউতে আমরা আরো কিছু অটোমেশন সিরিজ দেখবো, মেইল আর লাইটের কাজ আছে, সেগুলো আমরা দেখবো। বাট আজকে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি। এটা সবাই হয়তো বা সব সব ইমেল মার্কেটিং কোর্সে বা সব জায়গায় আপনারা পাবেন না। হ্যাঁ, লাইক আমি যখন করেছি তখন আমি তেমন কোথাও দেখতে পারি নাই। পরবর্তীতে আমার কাছে একদিন একটা ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট এসে আমাকে বলে, তুমি কি সার্ভে ইমেল করে দিতে পারবে আমাকে? কেউ কি কথা বলছেন? আচ্ছা, সো আমি বললাম যে সার্ভে ইমেল এটা আবার কি জিনিস। তখন আসলে চ্যাট জিপিটি ছিল না, গুগলও এত মানে এত কিছু আসলে অ্যাভেলেবেল ছিল না। তো আমি সাথে সাথে সার্ভে ইমেল মেলচিম্প লিখে সার্চ করলাম। যখনই কোনো একটা জিনিস আপনাদের ক্লায়েন্ট নতুন বলবে, হতেই পারে ধরেন আপনাদের কোর্স আগামী 3 মাস পরে শেষ হয়ে গেল, 3 মাস পরে তো মেল চিম্পে বলেন, ক্লাভিওতে বলেন, অনেক নতুন নতুন আপডেট আসবে, ডানের জিনিস বামে যাবে, বামের জিনিস ডানে যাবে, নতুন নতুন, লাইক লাইক টেকনোলজি এত অ্যাডভান্সড হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হবে। তো তখন তো আর আপনারা এরকম ইন ডিটেলস বা এরকম ব্রিফ ক্লাস পাবেন না, এটা পসিবলও না যে আপনাদের লাইফ টাইম ধরে কেউ শেখাবেই শুধু, তাই না? একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কেউ আপনাদেরকে গাইডলাইন দেয়, শেখায়, তারপরে লার্নিং প্রসিজারটা কিন্তু নিজেদের করতে হয়। তো তখন কি করবেন? ইনস্ট্যান্ট গিয়ে গুগলে সার্চ করবেন সার্ভে। আমি কি করলাম, এভাবে সার্চ করলাম সার্ভে ইমেল মেল চিম, দেখি তো কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এরকম এরকম অনেকগুলো লিঙ্ক আসলো। তো কি করলাম, প্রত্যেকটা লিঙ্ক এভাবে এরকম করলাম, ট্যাব খুলে পড়লাম। ক্রিয়েট এ সার্ভে মানে কি? আচ্ছা, মেলচিম সার্ভেস হেল্প ইউ টু কালেক্ট ভ্যালুয়েবল ফিডব্যাক ফ্রম ইউর কন্ট্যাক্টস এন্ড আদার্স হু মাইট বি ইন্টারেস্টেড ইন ইউর ব্র্যান্ড। সার্ভেস আর ইজি টু শেয়ার অন দ্য ওয়েব or emails so people can engage with them immediately. If your survey asks for an email address, you can use it to apply tags and grow your audience. এতটুকু পরে আমি কি বুঝলাম, যে সার্ভে ইমেলটা হচ্ছে কি আপনার কাস্টমার বা যাদের কাছে আপনি ইমেল পাঠাবেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হেল্প করে। এই ফিডব্যাক ফর্মটাকে আপনি চাইলে ওয়েবসাইটে আপনার ইমেইলে অ্যাড করেও ক্লায়েন্টদের কাছে পাঠাতে পারবেন, এবং যারা এই ফর্মটাকে ফিল আপ করবে তাদেরকে আপনি চাইলে ট্যাগ দিয়ে, ট্যাগ ইউজ করে, মানে ওই যে ডিফারেন্সিয়েটও করতে পারবেন আলাদা করে তাদের মানে কি বলে অ্যান্সারের ভিত্তিতে, এরকম আর কি একটা ব্যাপার। সো তারপরে এখানে বিভিন্ন স্টেপস আছে, এইগুলো পড়লে, এই যে ভিডিও আছে, ভিডিও আছে, হ্যাঁ, এখানে ভিডিও আছে যে কিভাবে, এই যে দেখেন এটা যদি অন করেন, লাইক সবগুলো টপিকের উপরে মেল চিপে এখানে কিন্তু খুব ডিটেলসে দেখায় যে কিভাবে কি করবেন। হ্যাঁ, সবকিছু আছে, এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আমার ক্লাস করার পরেও এগুলো দেখবেন, এতে করে ইংলিশটাও আপনাদের বুঝতে সুবিধা হবে, অনেক অনেক লাভবান হবেন আপনারা। সো এগুলো পড়বেন, হ্যাঁ, এগুলো নিজেরা নিজেরা পড়ে নেবেন। সো আমার যতটুকু দেখানোর দায়িত্ব আমি আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি। এখান থেকে ফর্মস, আদার ফর্মস একটা অপশন আছে, সেখানে
ক্রিয়েট নিউ ফর্ম অপশন আছে। ওয়েট, আমি ভুল বলেছি। অডিয়েন্স থেকে সার্ভেস একটা অপশন আছে। হ্যাঁ, অডিয়েন্সের আন্ডারে সার্ভেস, এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কি মানে লাইক চেঞ্জ হয়, এক এক সময় এক এক জায়গায় ওরা সোয়াপ করে। তো অডিয়েন্সের আন্ডারে সার্ভেসে ক্লিক করবেন। সার্ভেসে ক্লিক করার পর ক্রিয়েট নিউ সার্ভে, এখানে বেশ কিছু টেমপ্লেট থাকে, বাট দিজ আর নট লাইক মানে ইউজেবল না ওইরকম। তো আপনারা ক্রিয়েট নিউ সার্ভেতে ক্লিক করবেন। আমি আপনাদের জন্য একটা ডামি বা একটা ডেমো রেডি করে রেখেছি, যেটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিব। সো একটা ক্লায়েন্ট ধরেন এরকম আপনাকে সার্ভে একটা টাইটেল দিবে, একটা হচ্ছে গিয়ে শর্ট ডিসক্রিপশন দিবে, নাও দিতে পারে। সে জাস্ট হচ্ছে কিছু কোশ্চেন্স দিতে পারে যে কি ধরনের কোশ্চেন্স সে সেখানে চায়। সো আমি ধরলাম যে সে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিবে। না দিলে আপনারা চাইতে পারেন, তারপরও না দিলে জাস্ট কোশ্চেনও রাখতে পারেন। যেমন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার একটা স্যাম্পল, কোথায় জানো, ও মাই গড, এই যে দেখেন, এটা আমার একটা ক্লায়েন্টের সার্ভে ফর্মের স্যাম্পল। এখানে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে তার লোগো আমি নিজে থেকে অ্যাড করেছি, সে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিবে না, এটা আপনাদের উপরে। লোগোটাকে লিংক করে দিতে পারেন তার ওয়েবসাইটের সাথে। তারপরে সে একটা ডিটেলস বলেছে যে কি কারণে সে এটা ইউজ করতে চাচ্ছে, মানে এই ফর্মটার পারপোজ কি, সে কোন পারপোজে এই ফর্মটা ইউজ করবে। তারপরে তার ইন্টারেস্ট ছিল ফার্স্ট নেম কালেক্ট করবে, লাস্ট নেম কালেক্ট করবে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল মানে হচ্ছে ইনস্টাগ্রামের লিংক দিতে বলবে, আর হচ্ছে যারা সাবমিট করবে তাদের ইমেল দিতে বলবে। তারপর এটা সাবমিট করে দিলেই ফুলফিল হয়ে যাবে, এরকম আর কি একটা ব্যাপার। তো আমি যে ইমেলটা আপনাদেরকে করে দেখাবো, এখানে হচ্ছে আমি আপনাদেরকে মাল্টিপল টাইপস এর কোশ্চেন আমি দেখাবো। সো ধরেন একটা নাম দিলাম, বিগিন, তারপরে হচ্ছে এখানে দেখেন একদম প্রথমে একটা অপশন আছে ইন্ট্রোডাকশন। অবভিয়াসলি প্রথমে তো আমরা ইন্ট্রো দিব। ইন্ট্রোডাকশনে ক্লিক করলে এখানে তিনটা অপশন আসে, যে আপনি কি টেক্সট ইন্ট্রোডাকশন দিবেন, নাকি ভিডিও অ্যাড করবেন, নাকি ইমেজ। সো ইউজুয়ালি আমরা টেক্সট ইন্ট্রোডাকশন অ্যাড করি। আর ভিডিও যদি ক্লিক করেন, ওই যে ভিডিওর লিংক দিয়ে দিতে হবে আর কি। আবার ধরেন আপনি ভিডিওতে ভুলে ক্লিক করেছেন, এখন চেঞ্জ করে আবার টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, তখন আবার এখান থেকে এই যে এরকম টেক্সট অপশন আর কি চেঞ্জ করা যায়। অথবা আপনি এখানে ডিলেট করে আবার স্টার্ট করতে পারেন এখান থেকে ইন্ট্রোডাকশন, দেন টেক্সট ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে কি মানে আপনাকে আর কি সাজেস্ট, মানে আপনাকে মিন করে বলা যে হোয়াট উড ইউ লাইক টু সে। সো আমি কি বলবো, আমি চাচ্ছি এরকম একটা নাম দিতে এবং তারপরে একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করতে। কপি করে এটা নিচে বসিয়ে দিলাম। জাস্ট কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পরে এখানে কি হবে, এখানে আমি কোশ্চেন অ্যাড করবো। সো কোশ্চেনটা কি টাইপের দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে সিঙ্গেল চয়েস বা ড্রপ ডাউন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এটা, হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইবস ইউ। এটা হচ্ছে আমি এই যে এসএসসিডি ট্রেনিং সেন্টার, যেটা মানে হচ্ছে আপনার এসএসসিডি ট্রেনিং মানে হচ্ছে একটা লাইক কি বলবো লার্নিং প্ল্যাটফর্ম, ওইটার উপর ওই ওয়েবসাইটের উপর বেস করে আর কি এই কোশ্চেন গুলো রেডি করা। সো হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইবস ইউ। সো এই কোশ্চেনটা কি বললো, সিঙ্গেল অথবা ড্রপ ডাউন। সো ড্রপ ডাউন কোথায়, ড্রপ ডাউন কোথায়, রেডিও বাটন আছে, চেক বক্স আছে, এই যে ধরেন রেডিও বাটনস আমি ক্লিক করলাম, এখানে কোশ্চেনটা দিলাম, দেওয়ার পরে কয়েকটা অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা অপশন গুলো দিব। এখানে অপশন ওয়ান, তারপরে যে এখানে আরেকটা প্লাস দিব, অপশন টু আসবে। অপশন টু তে দিব এটা, তারপরে অপশন থ্রি, তারপরে কি অপশন ফোর, তারপরে এইটা হচ্ছে গিয়ে আদার প্লিজ স্পেসিফাই, মানে এখানে তারা চাচ্ছে মানে ইয়ে নিতে, কি বলে আহ, এরকম বলছে তো, আদার প্লিজ স্পেসিফাই। বাট এখানে যে ইস্যুটা, আপনি যদি রেডিও বাটনস অপশন মানে রেডিও বাটনস যে
কোশ্চেন টাইপটা আছে সেটাতে আসলে আপনি জাস্ট ক্লায়েন্ট মানে সরি যে হচ্ছে এটা ফিল আপ করবে আর কি, হ্যাঁ, সে হচ্ছে গিয়ে শুধুমাত্র সিলেক্ট করতে পারবে এটা না হয় এটা, এটা না হয় এটা, এরকম আর কি। বাট মানে তাকে এরকম অপশন দেওয়া হবে না যে সে চাইলে টাইপও করতে পারবে, এটা পসিবল না। সো এটা এখান থেকে আমরা কেটে দিচ্ছি। ধরেন এই কোশ্চেনটাতে এরকম 4টা অপশন আছে এবং এই কোশ্চেনটা আমি রিকোয়ার্ড করে দিতে পারি। হ্যাঁ, এখন ওই যে আদার অপশনটা যেটা আমরা এখানে এইভাবে অ্যাড করতে পারলাম না, সেটা হচ্ছে এই যে এইখানে একটা অপশন আছে টগল আদার অপশন, মানে এটা যদি আপনি এনাবল করে দেন তাহলে এইখানে ক্লায়েন্ট চাইলে আদার এটা সিলেক্ট করে দিতে পারবে। হ্যাঁ, আহ, এই যে এখানে দেখেন একটা কথা লেখা, when this option is selected respondents will be able to enter additional information via a text field that appears। মানে এটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে ওই যে এখানে যেরকম চাচ্ছিল যে একটা এরকম স্পেস থাকবে যেখানে হচ্ছে তারা আদার্স কি বলতে চায় সেটা তারা লিখতে পারবে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো আপনি এইখান থেকে এটা অ্যাড করতে পারবেন না, এই অপশনটাকে আপনাকে এনাবল করে দিতে হবে। এখানে একটা অপশন আছে অটো ট্যাগিং, এটা আসলে প্রয়োজন নাই। এটা আসলে লাইক ওই যে ট্যাগ, যেটা আপনি যদি ট্যাগ এড করতে চান এটা যদি পড়েন দেখতে পারবেন অটোমেটিক্যালি অ্যাড ট্যাগস টু ইউর মেলচিপ অডিয়েন্স কন্ট্যাক্টস ইউজিং দেয়ার সার্ভে রেসপন্সেস, ক্রিয়েট ট্যাগস বেসড অন স্যাটিসফ্যাকশন লেভেল, ডেমোগ্রাফিক ইনফরমেশন, কমিউনিকেশন এন্ড প্রোডাক্ট প্রিফারেন্সেস। সো এটা হচ্ছে যদি আপনি একটা কোশ্চেনের উপর বেস করে মানে ট্যাগ বা আলাদা গ্রুপে রাখতে চান সেই ক্ষেত্রে কাজ করে, এটা আসলেই দরকার হয় না। সো ইটস নট রিকোয়ার্ড, সেভাবে প্রয়োজন হয় না। তো এই গেল একটা কোশ্চেন। তারপরে আমি সেকেন্ড কোশ্চেন অ্যাড করবো। সেকেন্ড কোশ্চেনটা কি টাইপ? এটা হচ্ছে সিঙ্গেল চয়েস, ওই যে আগেরটার মতোই আর কি। হ্যাঁ, তো এটা আমি আর আপনাদেরকে করে দেখাচ্ছি না। এখানে একটা হচ্ছে চেক বক্স, 3 নাম্বার কোশ্চেনটা। 3 নাম্বার কোশ্চেনটা আমি হচ্ছে এখানে নিলাম চেক বক্স। এখন আপনারা কিভাবে বুঝবেন? ক্লায়েন্ট তো আর এভাবে লিখে দিবে না যে এটা কি চেক বক্স হবে না কি হবে, এটা আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে। যেমন এখানে একটা আদার অপশন ছিল, সো এটা কিসের সাথে যাবে? এটা হচ্ছে কি রেডিও বাটনস এর সাথে যাবে। চেক বক্সের মধ্যে এরকম যায়, চেক বক্সের স্ট্রাকচারটা দেখেন। চেক বক্সে যে এরকমই অপশন 1, অপশন 2, রেডিও বাটন এন্ড চেক বক্সের মানে ক্রাইটেরিয়াটা কাইন্ড অফ সেম, বাট মানে লাইক রেডিও বাটনস এর লেআউটটা বা ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়, চেক বক্সেরটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, নাথিং টু মাচ ডিফারেন্ট, এরকম কিছু না। সো এই যে 5টা অপশন দিলাম। এখন এখানেও যদি আপনারা চান যে এই যে এই অপশন গুলো অ্যাড করে দিতে, অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, যতটুকু করা হলো ততটুকু যদি আপনারা প্রিভিউ করেন আপনারা বুঝতে পারবেন। এই যে ক্লায়েন্ট চাইলে এখান থেকে দেখেন মাল্টিপল সিলেক্ট করা যায় না, কিন্তু এখান থেকে ডিফারেন্সটা কি বুঝতে পেরেছেন? সে চাইলে 5টাই সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে এখানে লিখেও দিতে পারবে। আপু একটা কোয়েশন। হ্যাঁ মনে বলুন। করেন এই যে চেকবক্স থেকে শুধু 3টা অপশন চুজ করতে পারবে, তখন সেটা কিভাবে করা যায়? না, এরকম ফর অপশন নাই এখানে। ফর এক্সাম্পল ফর এক্সাম্পল সিলেক্ট 3 অনলি, এরকম যদি না না, আসে। এরকম আচ্ছা, অপশন নাই, এরকম অপশন নাই, এত অ্যাডভান্সড অপশন এখানে নাই। যদি আপনাদের মানে 3টা অ্যাড করতে চান 3টা অ্যাড করতে পারেন, 5টা ছিল 5টা অ্যাড করতে পারেন। বাট যিনি হচ্ছে গিয়ে মানে লাইক এটাকে ফিল আপ করবে সে চাইলে সবগুলো মানে টিক দিতে পারে, সে চাইলে একটাও টিক দিতে পারে। মানে এখানে এই দেখেন এখানে যে সেটিংসটা এতটুকুর মধ্যেই লিমিটেড। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু এরকম কোনো সেটিংস নাই যে এখানে আপনি ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তারপরের কোশ্চেনটা হচ্ছে যে স্কেল মানে রেটিং দেয় না, আমরা অনেক সময় রেটিং চাই। তো ধরেন রেটিং এ যে এখানে রেঞ্জ, রেঞ্জ অপশন নেবেন রেটিং এর জন্য। যখন দেখবেন রেটিং, তো এখানে কিন্তু বলে দিছে কোশ্চেনটাতে যে 1 থেকে 5-এর মধ্যে তুমি কত দিবা। আমার সাইটটা নেভিগেট করার কতটা ইজি সেটা 1 থেকে 5-এর মধ্যে তুমি কত দিবা। তো এখানে এক হচ্ছে ওই যে এখানে এখানে কিছু স্কেল আছে দেখছেন, এখান থেকে আপনারা এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে, 0 to 5 বা 1 to 5 অথবা 1 to 10। হ্যাঁ, ক্লায়েন্ট যেরকম চায় বা ক্লায়েন্টকে বোঝানো যায় যে আমি এরকম আছে, এরকম এগুলো থেকে কোনটা কোনটা দিব। সেটা চাইলে রিকোয়ার্ড করতে পারেন। রিকোয়ার্ড মানে কি, মানে এটা ফিল আপ না করে যেতে পারবে না। অথবা আপনি রিকোয়ার্ড যদি মনে করেন যে না এটা ক্লায়েন্ট যদি বলে রিকোয়ার্ড দরকার নাই, দেন রিকোয়ার্ড না হলেও হবে। অনেক সময় আপনারা যখন এটা ক্রিয়েট করে ক্লায়েন্টকে পাঠাবেন তখনও ক্লায়েন্ট দেখে বলে যে এই কোশ্চেনটা কি রিকোয়ার্ড করে দিতে পারবা বা এটার কি রিকোয়ার্ড অপশনটা উঠাই দিতে পারবা। তো ওইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে দিবেন। তারপরের কোশ্চেনটা দেখেন,
আবার চেকবক্স। সো এটা আপনাদেরকে তো আবার দেখানোর দরকার নাই, তাই না? সো এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ধরেন কাউকে ওয়ার দেয়ার ফিচার্স অর ইনফরমেশন ইউ এক্সপেক্টেড টু ফাইন্ড বাট ডিডেন্ট, মানে একটা কোশ্চেন করছে, হ্যাঁ। সো এটা হচ্ছে কি ওপেন টেক্সট, মানে হচ্ছে আমি চাই তারা লিখুক অ্যান্সারটা, সো অ্যান্সারটা এখানে এরকম আসবে। এটাকে চাইলে রিকোয়ার্ড করতে পারেন, নাও করতে পারেন। তারপরের কোশ্চেনটা দেখেন, অ্যাগেইন লাইক ইয়ে কি বলে এটাকে, রেডিও বাটনস। সো এটা আমি দেখালাম না। আবার দেখেন এই যে এটা হচ্ছে আবার ওপেন টেক্সট, এই যে এরকম এটার মতো। তারপরে আর কি আছে, আরেকটা অপশন আছে, অপশনাল লেখা এখানে। সো এটা হচ্ছে কি যদি ধরেন আপনি ক্লায়েন্ট মানে যাদের যারা ফিল আপ করবে তাদের কাছ থেকে ইমেল ইনফরমেশন চান, তখন এখানে কোশ্চেন দিয়ে ওই যে ইমেলটা সিলেক্ট করে দিছে, এটা তো রিকোয়ার্ড মাস্ট বি থাকবে। এবং আপনি চাইলে এটার মাধ্যমে তাকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। এখন আপনার মোটিভ যদি হয়, আপনার ক্লায়েন্টের মোটিভ যদি হয় যে এই ফর্মটাকে সে তার ওয়েবসাইটে ধরেন শেয়ার করবে, অথবা সে হচ্ছে ধরেন গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান করবে, সেখানে সেটা লিংক করে দিবে। লিংক করে দিলে যারা যারা সাইন আপ করবে তাদেরকে সে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতে চায়, তাহলে আপনারা এই অপশনটা ইউজ করবেন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে ক্লায়েন্টরা হচ্ছে, তাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদেরকেই এই ফর্মটা একটা বাটনের মধ্যে লিংক আপ করে মানে ইমেইলের মধ্যে দিয়ে পাঠায়। তো তারা তো অলরেডি হচ্ছে গিয়ে সেই ক্লায়েন্টের সাবস্ক্রাইবার, তাদেরকে তো আবার সাবস্ক্রাইব করতে বলার কোনো মানে নেই। ডাজ ইট মেক সেন্স? মানে আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমরা এটা অফ রাখবো। আর যদি সে বলে যে না আমি আপনি জিজ্ঞেস করলেন যে তোমার উদ্দেশ্য কি, তুমি কি চাচ্ছ, তুমি কি নতুন সাবস্ক্রাইবার কালেক্ট করতে চাচ্ছ, প্রমোট করতে চাচ্ছ, নাকি তোমার যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদেরকে পাঠাবা, সো এটার উপর বেস করে আর কি আপনারা এই অ্যাকশনটা নেবেন। এখানে আরো একটা অপশন আছে, আপনারা যদি দেখেন যে কন্টেন্ট কন্টাক্ট ইনফরমেশন, লাইক আপনি যদি চান যে লাইক ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করবো ভাই তোমার ফার্স্ট নাম কি, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হ্যাঁ এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। স্যার, হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ এরকম আর কি। সো এখানে সে টাইপ করবে, ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম, অ্যাড্রেস এরকম হতে পারে, অনেক কিছুই হতে পারে। তারপরে ধরেন আপনি চাচ্ছেন কন্টেন্ট ব্লক, হ্যাঁ কন্টেন্ট ব্লকের মানে কি, এই দেখেন এখানে দেখেন কত ইজি ব্যাপারগুলা। ডিলিট করে আবার অ্যাড করতে যাই, এখানে যদি ক্লিক করেন অ্যাড টেক্সট ভিডিওর ইমেজ উইথাউট এ কোশ্চেন। আপনারা অনেক সময় হয় কি ডিজাইনিং এর জন্য এখানে ক্লায়েন্ট কোনো ভিডিও বা কোনো একটা ধরেন লাস্টে আমরা লিখি না থ্যাংক ইউ ফর ইউনো থ্যাংক ইউ ফর গিভিং ইউর ফিডব্যাক, এরকম অনেক কিছু লিখতে চাইতে পারি না, সো এরকম লেখা লিখে দিতে পারেন, অথবা একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন সুন্দর, হ্যাঁ। সো ধরেন আমি এরকম লিখলাম আর কি, জাস্ট থ্যাংক ইউ, ধরেন এরকম। তো এই হলো কোশ্চেন গুলো। তারপর হচ্ছে কন্টিনিউ টু ডিজাইন এই অপশনে এখানে আসলাম। এখানে আসলে ডিজাইনিং এর না মানে লাইক অত বেশি কোনো অপশন নাই, হ্যাঁ। এখানে আপনারা উপরে একটা লোগো অ্যাড করতে পারতেন, ওই যে এখানে উপরে গেলে অনেক অপশন থাকে, তো এখান থেকে ধরুন যে ইমেজ অ্যাড করে আর কি, ইমেজ ইমেজ দিয়ে এখানে ধরেন আপনারা লোগোটা অ্যাড করে দিতে পারেন আর কি। সো এটা আমি আর দেখাচ্ছি না। এখানে যাচ্ছি, এখানে ডিজাইন এ এই যে ব্র্যান্ডিং এ, এখানে এই যে ব্র্যান্ডিং থেকেও আপনারা চাইলে লোগো অ্যাড করতে পারেন, হ্যাঁ ওইখান থেকেও অ্যাড করতে পারেন যেটা দেখালাম, অথবা এখান থেকেও অ্যাড করা যায়। ধরেন এটা যদি অ্যাড করি এরকম আসবে আর কি। আপনারা তো লোগো অ্যাড করবেন, এটা জাস্ট আমি দেখালাম আর কি এরকম। তারপর কাস্টম মেসেজিং, ধরেন এই সার্ভেটা যখন, ও সার্ভে টাইটেলটা ওই যে আমরা যে প্রথমে অ্যাড করলাম না সার্ভে টাইটেলটা, ওইভাবে যদি আপনারা অ্যাড না করে এখান থেকেও অ্যাড করেন তাহলেও হবে। যদি এখানে প্রথমে যেভাবে অ্যাড করেছি সেভাবে অ্যাড না করে চাইলে এখানে এসেও আপনারা সার্ভের টাইটেলটা অ্যাড করতে পারেন। বাটনের নামটা, হ্যাঁ আপনারা যদি চেঞ্জ করতে চান, সাবমিটের বদলে অন্য কিছু লিখতে চান লিখতে পারেন। কনফার্মেশন মেসেজ, এখানে একটা কনফার্মেশন মেসেজ দেখায় যখন সাইন আপ সাবস্ক্রাইব করা হয়, তখন লেখে যে থ্যাংক ইউ উই এপ্রিসিয়েট ইউর ফিডব্যাক। এটা যদি ক্লায়েন্ট কাস্টমাইজ করতে চায় এখানে কাস্টমাইজড মেসেজটা লিখতে পারেন, এরকম আর কি। আহ তারপরে স্টাইলসে যাবেন। স্টাইলসে যাওয়ার পরে ধরেন সার্ভের টাইটেলে বেশি ডিজাইনিং অপশন নাই, আমি বারবার বলতেছি সার্ভের টাইটেলটা আপনারা চাইলে বোল্ড করতে পারেন। যদি এখানে একটা টাইটেল দেন আর কি, ধরেন
এরকম কিছু একটা। কুকি, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে আসো। গো গো গো। তো এখানে আহ ধরেন এটাকে ইটালিক করা যায়, এটাকে আন্ডারলাইন করা যায়, এই যে এরকম আর কি। আর এটাকে লিঙ্কও করা যায়, এটাকে বুলেট পয়েন্ট দেওয়া যায়। হ্যাঁ, বুলেট পয়েন্ট দেওয়া যায়, মানে এরকম আর কি। এগুলো আসলে প্রয়োজন হয় না। সো মানে লাইক আমরা কি করি, টাইটেলকে বড় জোর বোল্ড করি, এর বেশি কিছু আসলে করার প্রয়োজন হয় না। কনফার্মেশন মেসেজেও সেম স্টাইল এরকম। স্টাইলস থেকে যেটা করা যায় যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, যে এই কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। বাটনের কালারটা ক্লায়েন্টের সাইটের উপর বেস করে আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে কোডটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর বাটনের টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন, দ্যাটস ইট। লাইক আর কিছু করার নেই। তারপরে রিভিউতে যাবেন। এখানে ধরেন কোন অডিয়েন্স, এখানে সার্ভের নামটা এডিট করতে পারেন আবার। এখানে অডিয়েন্সটা অটো সিলেক্ট হয়ে থাকে। এখানে হচ্ছে ধরেন আপনি এখানে স্মার্ট নোটিফিকেশন একটা অপশন আছে। যদি কোনো মানে ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমি চাই যে আমার প্রত্যেকটা রেসপন্সের আমি নোটিফিকেশন চাই, তাহলে এগুলো আর কি আপনি অন করে দিবেন। যদি সে চায় যে সামারি দেখতে, যে প্রত্যেক দিন শেষে তার কাছে একটা সামারি যাবে যে কয়জন সাইন আপ করলো, তো এগুলো আর কি অন করে দেওয়া যায় এখান থেকে। হ্যাঁ, অন না করতে চাইলেও কোনো সমস্যা নাই, সে ভেতরে এসেও এগুলো দেখতে পারবে। বাট সে যদি নোটিফিকেশন পেতে চায় সেক্ষেত্রে এগুলো আর কি এনাবল করবে। তারপর কন্টিনিউ। কন্টিনিউ করার পর কি করবে, আপনাকে একটা লাইভ লিংক দিয়ে দিবে। হ্যাঁ, এই যে এখানে ফেসবুকে শেয়ার করতে পারবেন, টুইটারে শেয়ার করতে পারবেন, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে আর কি, তো এটার সাথে কানেক্ট করে শেয়ার করতে পারবেন। অথবা শেয়ারে ইউআরএল এ ক্লিক করবেন, একটা লিংক চলে আসবে। লিংকটাকে কপি করে নিবেন, নিয়ে এই যে ব্রাউজারে দিলে পুরো ফর্মটা এরকম দেখাবে। আপনারা কি করবেন, ফর্মটা ক্রিয়েট হয়ে গেলে ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিবেন। আর ক্লায়েন্টকে বলবেন যে তুমি অডিয়েন্সের আন্ডারে সার্ভিসে যদি যাও, তারপর একটু এভাবে গিয়ে যে এভাবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যে তোমার এটা এইখানে। কালার একটু চেঞ্জ করে বিপদে পড়লাম। আচ্ছা, এবার আবার দেখাই যে এই যে তোমার সার্ভে ফর্মটা এই। আহা। ওকে। আচ্ছা, এই যে সার্ভে ফর্মটা এখানে আছে। তুমি চাইলে এখান থেকে লিখে দিবেন যে তুমি চাইলে এখান থেকে ইংলিশে লিখবেন, অবভিয়াসলি ওই বাংলিশে তুমি চাইলে এভাবে লিখেন না। লিখবেন যে ইউ ক্যান চেক অর সি দ্য রেজাল্টস ফ্রম হিয়ার। এরকম এরকম লিখে দিবেন, মেবি স্পেলিং ভুল হয়েছে। সো এইভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটাকে কপি করে, কি লিখছি, ও মাই গড, কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। ক্লায়েন্ট বুঝে যাবে। হ্যাঁ, মোস্টলি ক্লায়েন্টকে এত কিছু দেখানোর প্রয়োজন হয় না। ক্লায়েন্টের যেটা প্রয়োজন হয় এই লিঙ্কটা। হুম। সো এখন এই ফর্মটা যে করলাম, এটার তো আশা করি আপনাদেরকে রিজন বলার কোনো প্রয়োজন নাই যে কেন এটা ক্লায়েন্ট ইউজ করে, ফিডব্যাক নেওয়ার জন্য। সেম ফর্ম কিন্তু আপনারা জানেন কিনা জানি না, গুগলেও করা যায়, যে গুগলের যে ফর্মস। হ্যাঁ, একটু দেখাই আপনাদেরকে। অনেক সময় এরকম গুগলেও এইরকম ফর্ম থাকে। ব্ল্যাঙ্ক ফর্মসে গেলে এই যে এরকম আপনারা সেম এই টাইপের ফর্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন। অপশন আর কি একটু ধরেন 19-20 একটু মানে লাইক একটু ডিফারেন্ট থাকে। এই যে সব ধরনের অপশন আছে, যেরকম দেখালাম না আপনাদেরকে মেল চিনতে, এমন টাইপের। এবং এটাকেও পাবলিশ করা যায়, এখানে রেসপন্স গুলো দেখা যায়। এবং এটাকে একটা শীটের সাথে আপনারা চাইলে লিঙ্ক করে রাখতে পারেন। একটা শীট ক্রিয়েট করে নাম দিয়ে দিলেন, ওইখানে ধরেন শীট বলতে কি ওই যে এক্সেল ফাইল আর কি, ওইরকম ওইখানে গুগলের ভিতরে গিয়ে আপনি ওইগুলো দেখতে পারবেন। সো অনেক সময় ক্লায়েন্টরা চাইতে পারেন, বা আমার কাছে খুব কমই আসে, এক দুইজন হয়তো বা চাইতে পারে যে গুগলে করে দাও। তো আপনি গুগলে করে দিলেন। গুগলে করে দিয়ে এই লিঙ্কটা কি করবেন, ধরেন এই যে আমরা যে আপনাদেরকে যেমন ইমেল টেমপ্লেট দেখাই না, ইমেল করা,
তো ধরেন কি করলো, ক্লায়েন্টের ইচ্ছা হলো যে একটা ইমেলের ভিতরে ধরেন এই ইমেলটা আমি এডিট করতেছিলাম, ইমেলের ভিতরে একটা বাটনে এই ফর্মের লিঙ্কটা অ্যাড করে দিবেন। ধরেন এখানে লিখলো আর কি যে ফিল আপ দা ফর্ম, হ্যাঁ এরকম কিছু একটা লিখে এখানে কিন্তু ওই যে ফর্মের লিঙ্কটা দেখছেন এরকম কপি পেস্ট করে, আমি জানি না আমি লিঙ্কটা ঠিক মতো কপি করেছি কিনা, I don't know। আচ্ছা এই তো, হ্যাঁ কপি ঠিকই ছিল। সেখানে পেস্ট করে দিলে ধরেন এই ইমেলটা যখন কারো কাছে যাবে তখন হচ্ছে প্রিভিউতে আপনি দেখেন, প্রিভিউতে যাই, সেন্ড সেন্ড টেস্ট করেও দেখতে পারেন আপনারা। তখন হচ্ছে কি কেউ যদি এই বাটনে ক্লিক করে তখন এরকম সে দেখতে পাবে, ফিল আপ করবে, ফিল আপ করলে ওই ডাটাগুলো আবার সার্ভিসের আন্ডারে চলে আসবে এমন। সো আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে গিয়ে আমি যে আপনারা তো অলরেডি টেমপ্লেট করে রাখছেন, সো আপনাদের তো ম্যাক্সিমাম ফ্রি অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম কি সবারই মেবি ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে তো আর আপনারা অটোমেশন রান করে দেখাতে পারবেন না বা রান করলেও কোনো লাভ হবে না। বাট আপনারা জাস্ট টেস্ট পারপোজে নিজেরা একটু করে দেখবেন যে স্টেপ গুলো কিভাবে অ্যাড করে, এটাকে রান করার দরকার নাই, হ্যাঁ। মানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখান থেকে এরকম ফ্লোটা আর কি আপনারা একটু জাস্ট, কোথায় করলাম এটা, অটোমেশন ফ্লোটা আপনারা নিজেরা একটু করে দেখবেন, এরকম ফ্লোটা এভাবে করে দেখবেন, করে চাইলে আপনারা এটাকে যে দেখেন জুম ইন জুম আউট করা যায়, যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, একটা অপশন আছে, এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়। এভাবে ধরেন এরকম একটা অটোমেশন এরকম ইয়ে করে আপনারা চাইলে এরকম একটা স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে অ্যাড করে দিতে পারেন, পুরোটা যদি নাও আসে যতটুকু আসে, অথবা এরকম একটা নিলেন স্ক্রিনশট, তারপরে হচ্ছে গিয়ে আবার একটু ডাউন হয়ে আরো যদি অংশ থাকে আরো একটা স্ক্রিনশট নিলেন, এরকম মাল্টিপল স্ক্রিনশট নিয়ে আপনারা যে ফ্লোটা করেছেন সেই ফ্লো এর স্ক্রিনশটটা দিবেন। আর হচ্ছে গিয়ে আমি যে সার্ভে ফর্মটা আমি তো কমপ্লিট করে দেখাই নাই, মানে সবগুলা কোশ্চেন তো আমি করে দেখাই নাই না। সো আপনারা চাইলে এর বাইরেও যদি কোনো কোশ্চেন টাইপ থাকে সেগুলো অ্যাড করে দেখতে পারেন, আমি হচ্ছে এটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এই ফর্মটা আপনারা করে ফর্মের লিঙ্ক গুলো, যার যার ফর্মের লিঙ্ক গুলো, লাইভ লিঙ্ক গুলো দিয়ে দিবেন, হ্যাঁ। এই হচ্ছে কি আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আজকে আমরা ক্লাস শেষ করবো এখন। আচ্ছা আপু, ওই দিন যে আমরা 5টা ডিজাইন করছি না ইমেল টেমপ্লেট, ওই 5টা দিয়ে অটোমেশন করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, যা ওইটা দিয়ে তো বললাম, ওইটা আচ্ছা দিয়ে ঠিক আছে। অটোমেশন করবেন। আচ্ছা আচ্ছা কে যেন আমাকে প্রথমে কি বলছিলেন যে ক্লাব ভিউর টেমপ্লেটে কালার পিকার দিয়ে কালার ইয়ে করে, সুমন ভাই মেবি বলছিলেন তাই না? জি আমি বলছিলাম আপু। আচ্ছা আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি তো আবার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা কোথায় ভাইয়া কালার চেঞ্জ করবো বলেন? ধরেন এখানে কালার চেঞ্জ করবো, হ্যাঁ, তো কালার পিকার হ্যাঁ দিয়ে হ্যাঁ। ধরেন ধরেন কালার, ধরেন এই পার্পল কালারটা দেখি কতটুকু নেওয়া যায়। ধরেন এই ডার্ক পার্পল কালারটা নিলাম, নিয়ে এখানে মাউসের কার্সরটা রাখলাম, রেখে আমি চাইলে কার্সরটা রাখা অবস্থায় কন্ট্রোল ভি দিতে পারি কিবোর্ড দিয়ে, অথবা এই যে উপরের এখানেও এভাবে এসে পেস্ট করতে পারি, হয়ে যাবে। দেখলেন, হয়ে গেছে কিন্তু কালারটা চেঞ্জ। এখন অনেক সময় হয়, এটা সত্যি কথা, এক্সটেনশনটা অনেক সময় কাজ করে না, কালারটাকে ঠিক মতো কপি করতে পারে না, এটা হয়। হ্যাঁ, এরকম হলে 2-3 বার আপনারা ট্রাই করবেন। আর আরো একটা ইস্যু যেটা হতে পারে অনেক সময়, যে আপনারা যখন কপি করেন কপির সাথে এরকম একটা হ্যাশও চলে আসে, হ্যাঁ।
আর একটা হ্যাশ চলে আসে, যদিও হ্যাশটা আসলে নেয় না, কিন্তু জানি না এই কারণে হবে কিনা। সো ডাবল হ্যাশ, মানে এটার আগে হ্যাশের দরকার নেই, কারণ হচ্ছে হ্যাশ অলরেডি ওরা আগে থেকে অ্যাড করে রাখে। সো কি কারণে আপনারটা হচ্ছে না আমি জানি না, বাট এটা হওয়ার কথা। যদি 2-3 বার ট্রাই করেও না হয়, তাহলে যে এখান থেকে পিক করে, এই যে এখানে, আহা, এটা চলে যায়, এই যে এখানে তাড়াতাড়ি করে, দাঁড়ান, দেখাই। এই যে এখান থেকে চাইলে কপিও, অন্য কোডও কপি করতে পারেন। আর এই যে এখান থেকে ধরেন আপনি ধরে রাখলেন, ধরে দেখলেন, হ্যাঁ, ওই যে 8 জিবি কালারটা দেখতে পাচ্ছেন, এই যে 8 জিবিতে একটা কালার দেখায় 212157, হ্যাঁ, 212157। সো আপনি যদি এখানে কালারটা চেঞ্জ করতে চান, যে 8 জিবিতে 212157, মানে মুখস্থ করেও এভাবে বসাইতে পারেন, তাও কিন্তু এটা হয়ে যাবে। তো এরকম আর কি। আশা করি ভাই প্রবলেম হবে না। হ্যাঁ, হয়তো বা এটা আপনার এক্সটেনশনটাতে অনেক সময় এরর দেয়, আমারও হয় এরকম, কয়েকবার নিলেও কোড আসে না। এটা আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন আজকে থাকার কথা না, তাই না? বিকজ আমি মনে করি যে আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন, এগুলো অনেক ইজি হয়ে যাবে। So আমি